দাদা কথা কিন্তু আমার একটা, কি মাইয়া যদি অসুন্দর হয় আর যদি কালা হয় আমি কিন্তু এই বিয়ে করব না। ভাইয়া কালা না ধলা, সুন্দর না বান্দর, দেখার আগেই তুই কয়ে দিলি বিয়া করবো না। ঠিক আছে, তুই যদি বিয়া না করস আমি নিজে বিয়া কইরা তোর লেগা দাদি নিয়ে আস। কি কইলা? তোমার কি ভীমরতি ধরছে নাকি? এই বয়সে তুমি বিয়া করবা? প্রেমরতি ধর্মকে বিয়ার কোনো বয়স আছে? জুয়ান বুড়া যে কেউ যে কোনো সময় বিয়া করতে পারে। আর তাছাড়া আমার চুল পাকছে দেখে তুই মনে করতেছস যে আমার বিয়ার বয়স নাই। কথাটা ঠিক? কি দেখতেছ? কি অটক কইছিল সুন্দর, সুন্দর না আসমানের পরি। তোর সাথে বিয়ার কথাটা না হইলে আমি বিয়া করতাম রে। বয়া কইরা তোর দাদি বানায় আনতাম একটু দেখে। কি কইলা? হ্যাঁ, এরকম রাসেল ভাইপারের মতো মোড়ামুড়ি শুরু করছো কি লিগে? মায়া মানুষ দেখলে কি কামড় দিতে ইচ্ছা করে? হ্যাঁ, খবরদার নজর দিবা না। নজর দিলে কি করবি? আগে দেখ কারে পছন্দ করে, তরে না আমারে। চুল পাকলে কি হইব? আমি কিন্তু দেখতে এখনো নায়কের মতোই। আরে বাপরে বাপ, এরকম ফাঁকনা ফাঁকনা চোল নিয়া আবার নায়ক শাস্তে মূল চায় না? শোনো দাদা, কাজের কথা এও ক। এই মাইয়ার আমার দিলে ধরছে। তোমার দিলে ধরলে হইব না দাদা। আর তোর লেগাই এই মাইয়ার আমি না বিয়া বেড়া গ্রামে ফিরতাছি না দাদা। ঠিক আছে, তাই সই কথা পাকা করুম। আমনের বৈশাখে। কি কইলা? সামনের বৈশাখে? ও বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন মানি না। আমি এই মাইয়ারে বিয়া করবো, তারপর বাড়ি ফিরে যাবো, সোজা কথা। তা না হইলে তাহলে কি আমি পানিতে ঝাঁপ দেবো এমনই। আচ্ছা দাদা, আর কতক্ষণ এমনি বসে থাকবো? নতুন বিয়া কইরা আর তোর সইতেছে না, তাই না? তোমার তো তাদের কথা, বেলা যে 2 বাজিতেছে সেদিকে তোমার কোনো খেয়াল আছে নাকি? তাই তো। সালাম করুন লাগবে না। শোন জমেলা, রূপ ধুইয়া কেউ পানি খায় না। যা হইছে সব ভুলা যা, আর যা হইতেছে সব মাইনা ল। ভুল করে ওই বাড়িতে গিয়া তোর কোনো কিস্সা শোনাবি না। মন দিয়া সংসার করবি। বাপ মরে তো খাইছি, এখন আমাকে দুজনের মুক্তি দে। আর কোনোদিন এই বাড়িতে ফিরার চিন্তা করবি না। আমারও দায়িত্ব ছিল, আমরা দায়িত্ব পালন করছি। এখন যা। আসুন, তোর মামি এই পর্যন্ত যা যা কইছে প্রত্যেকটা জিনিস তুই অক্ষর অক্ষরে পালন করবি, মনে থাকবো তো? বেলা তো ডুবে যেতেছে, দাঁড়া আমি দেখতেছি। রাতবো, ও রাতবো, কি ব্যাপার রাতবো? বেলা তো পড়ে যেতেছে, যাইবা। তোমার চোখে পানি কেন? জমেলা সুন্দরীর চোখে তো পানি মানায় না। বুঝতে পারছি, আপনাকে বাগ্নিরে বিদায় দিতে খারাপ লাগতেছে তো। একদম চিন্তা করেন না, আমার বাড়িতে সে রাজরানী হয়ে থাকবে। মারে সাবধানে থাকিস, তোর জন্য দোয়া রইল। চলো দাদা, আয় ভাই।
আপদ গেছে। এখানে খাড়ায় খাড়ায় কি করবা? চলো ঘরে চলো। ঝামেলা, তুমি একটু আমার দিকে তাকাও। তুমি যেটা মনে করতেছো সেরকম কিন্তু না, আমার বয়স অত বেশি না। তুমি যত ভাবতেছো তত না। এই সুজনের থেকে টাইনা টাইনা 2-4 বছর বড় হতে পারে। ওরে বাপ রে বাপ, টাইনা টিনা 2-4 বছর বড় না? তুমি একদম ঠিক কথা কইছো দাদা, তোমার বয়স তত বেশি না। টাইনা টুইনা 70-75 হইব, এখনই তো তোমার বিয়ে করার বয়স। ও, এই তো বুঝছোস। তাইলে এখন তুই এখান থেকে যা, আমি থাকি। তাই থাকতে চাও? ও, আমার দড়িটা কই রাখছি? দড়ি দিয়ে কি করবি? কি করবো? তোমার দাদা ফাঁসিতে দিলাম। আমারে ফাঁসিতে দূর রে, বিয়া করার লগে লগে পোল্টি। এখন দাদা কিছু না। ঠিক আছে, আইবা না দাদার কাছে, আইবা না তখন বুঝামুনি মজাটা। হ্যাঁ, থাকো। দরজাটা লাগাই দিও। ঠিক আছে, দিমুন লাগাই। খালি দুষ্টামি করে। জামালা শোনো, শুনুন, আমি না আপনার একটা কথা কইতে চাই, আপনি কিছু মনে করবেন না তো? জমেলা, এটা তুমি কোনো কথা কইলা? আমি আবার তোমার কথায় কি মনে করবো? কও। সারাদিন তো আমার উপর অনেক ধকল গেছে, আমি না অনেক ক্লান্ত, আমি শুয়ে পড়ি। এই যে দাদা, এরকম করে হা কইরা কি দেখতেছো? হা কইরা তাকানা থেকে খাও। ঘরে আবার চান্দের বাতি, চান্দের বাতির ভাগ পাইছি, মালিক তো আর আমি না। হইছে, এত কথা না কই আপনারা খান। খাবো না, আবার খাওয়াই দাও। অনেক খাওয়াইবা না? অনেক খাওয়াই দাও। না গো, আমার শরম পাইছে। কই গো, কই তুমি? কি হয়েছে? কি ভাবতাছো? বাড়িটা কেমন খালি খালি লাগতেছে। আপদ বিদায় হইছে, শুকরিয়া করো। নতুন করে কোনো ঝামেলা না হইলেই হইছে। আচ্ছা বউ, ওর কাছে কথা গোপন রাখা কি ঠিক হয়েছে? গোপন না করলে কি তোমার ভাগ্নিরে ওরা বিয়া করতো? এসব আজেরা কথা বাদ দাও। এমনিতেই জমিলা বাড়িতে নাই, বাড়ির সব কাজ আমার করা লাগতেছে। সকাল থেকে কাজ করতে করতে আমার কোমর ব্যথা হয়ে গেছে। আর তোমার এসব আজেরা পেছাল আমার একদমও ভালো লাগতেছে না, বুঝছো? যত সব বাড়ির সব কাজ করো, আবার আজেরা পেছাল শুনো। আল্লাহ জানে বাপ মা মরা মেয়েদের কপালে কি আছে। কি ব্যাপার সুজন মিয়া, গুনগুন কইরা গান গাইতেছো, মনটা খুব ফুরফুরা মনে হয়। হ চাচা, একটু বাজারে গেছিলাম, কিছু জিনিসপত্র কিনলাম।
কার জন্য? নতুন বললি কে? হ্যাঁ স্যার। বিয়া শাদী কইরা ফেলাইলা, একটু খবরও দিলে না, দাওয়াতও করলা না, কেমনে কি? আসলে হয়েছে কি স্যার, সবকিছু একটু তাড়াহুড়োর মধ্যে হয়ে গেছে তো, সেই জন্য ঘরে কইতে পারি। তা বিয়া করছো শুনলাম ফুলপুরে। ফুলপুরে কোন বাড়ির মেয়ে গো? শিকদার বাড়ির মেয়ে আছে। শিকদার বাড়িতে তো আমার জানা মতো কোনো বিয়ার লাইক অবিবাহিত মেয়ে নাই। হ্যাঁ স্যার, আপনি একদম ঠিক কথা বলছেন। মায়া তো শিকদার বাড়ির না, মাইয়া শিকদার বাড়িতে বড় হয়েছে, মানে ওর মামার কাছেই মানুষ হয়েছে। চাচা আমি যাইতে লাগছে, হ্যাঁ আপনার লগে আবার দেখা হইব। আপনি কিন্তু আপনার বৌমারে দেখবেন। যাওনি বাজান, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিকদার বাড়ি না, কি জানি আমার কি, আমি আমার কামে যাই। এটা তুমি কি করলে জমেনা? আমি বাজারে যাইয়া তোমার লেগে এত শখ করে কাছের চুরি নিয়ে আসলাম, আলতা নিয়ে আসলাম, তুমি আমার চুরিগুলো ভাইয়া ফানাইয়া। আপনার আনার চুরি ভাঙছে দেখা আপনার এত খারাপ লাগতেছে? আর আমার বোনটা ভাই গেছে, 2 টুকরা হয়ে গেছে। সফিসা তুমি এসব কি কইতাছ? আমি তোমার মন ভাঙছি? কেন? বিয়ার আগে আমার কি কোনো খোঁজ খবর নিছিলেন? আমার কি কথা কওয়ার কোনো সুযোগ দিছিলেন? আমি তোমার এত পেসের কথা বুঝতেছি না। তুমি আমার কি কইতে চাও সোজাসুজি কো। আমি কইতে চাই আমি আপনার বউ না, আপনার লগে আমার বিয়া হয় না। সবিমা, তুমি এটা আমার কি কইলা? আমার লগে তোমার বিয়া হয় নাই মানে? আমার দাদা সহ আরো 5 জন রেগে আমি তোমার 3 বার খবর পেলে বিয়া করছি। না, আমি আপনারে কবুল করি নাই। তুমি আমার কবুল করো নাই মানে? রবেনা, তুমি এগুলো কি কইতাছো? রবেনা, আমার লোকে এমন কইলো না। আমি কিন্তু বইরা দাও, তুমি আমার কত তুমি আমার লোকে পিঠা কথা কইতাছো। তোমার লোকে আমার বিয়া হয়েছে, তুমি আমার কবর কইছো। আমার না কোনো উপায় ছিল না। আমি একজন মানুষকে ভালোবাসা আমার মামা মামির না জানায় তার সাথে পালায় গেছিলাম। সেই মানুষটার আমি বিয়া করছিলাম, কিন্তু 3 মাস যাওয়ার পর সেই মানুষটা মাছ ধরতে গিয়া আমার কাছে আর ফিরে এলো না। তখন আমি কি করতাম? আমি সবাই অনেক বুঝাইছি, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করে নাই। আমি বুঝাইছি মানুষটা আমার কাছে ফিরে আইব, কিন্তু সবাই ওরে কইছি এই মানুষটা নাকি মারা গেছে। কিন্তু না, আমি বিশ্বাস করি নাই। বিশ্বাস মানুষটা একদিন না একদিন ঠিকই আমার কাছে ফিরে আইব। আপনারে আর আপনার দাদারে দেখে মনে হয়েছে আপনারা মেলা ভালো মানুষ, তাই আমি বিয়া থেকে বাঁচার লেগা আপনার লগে আয়া পড়ছি, যাতে আমার অন্য সাথে বিয়া দিতে না পারে। আপনার কাছে আমি হাত জোর করতেছি, আপনি আমার একটু আশ্রয় দেন। আমার মানুষটা ফিরে আইব, আমি তো চলে যাব, সেই মানুষটা আমার নিয়ে যাইব। আপনি আপনি আমার কথা দেন, আপনি এই বিষয় কাউরে জানাইবেন না। আপনি আমার কথা দেন, আমার একটু সাহায্য করেন, আমার একটু সাহায্য করেন, আপনি আমার একটু সাহায্য। জমলা, জমানা তো কান্দ না। আমি তোমারে কথা দিতেছি, তোমার এই কথা আমি সারা দুনিয়ার আর কেউ জানব না। শুধু তুমি আমার একটা কথা দাও, এইসব বিষয় যেন আমার দাদা কোনো মতেই না জানে। আমার দাদাই জানলে দাদা মরে গেছে, দাদার এইসব করেন না। সেই ছোটবেলায় বাপ মারে হারাইলাম। ছোটবেলা থেকে স্বপ্ন দেখছি আমার এই ঘরে একটা লাল টুকটুকে বউ আইব, তারে আমি চুরি কিনা দিব, আলতা কিনা দিব, কপালে দেওয়ার টিপ কিনা।
কিন্তু দেখো আগে কতটা দূর। ছোটবেলায় বাপ মারে হারাইলাম, আর বড় গল্প যখন চিন্তা করলাম একটা মানুষকে ভালোবাসলাম, জানিনি আমি এত স্বপ্ন দেখলাম সেই মানুষটা আমার এত কাছাকাছি বসে আছে, অথচ তারে ভালোবাসার সুযোগটা তুমি চিন্তা করো জমি, এই ব্যাপারে কেউ কিচ্ছু জানতো, খালি আমি তোমার একটু অনুরোধ করি এইসব বিষয় আমার দাদারে কিছু বলো না। আমার দাদাই জানলে ওইটা যাইব। ঘুমাইছ? আরে দেখাইছিলাম, একটু পানি পিপাসা লাগলো, তাই ভাবলাম যে একটু পানিও খেয়ে যাই, ভাই ভাবির খোঁজ খবর নিয়ে যাই, এই আর কি। ভাবি, আপনি পানি নিয়ে এলেন, ভাগ্নি কই? আপনার ভাগ্নির বিয়ে হয়ে গেছে। ও, জামাই বুঝি ফেরত আইছে? ওই না রে ভাই, মরা মানুষ কি ফেরত আসে? ওই আপনার ওদিকে বিয়ে দিছে ফার্স্ট। আমাগর ওইদিকে বিয়ে দিলেন, আমার একটু জানাইলেন না? আরে ভাই সময় পাই নাই তো, ওরা দেখতে আসছে, দেখতে এসে হঠাৎ করে পছন্দ করে বিয়ে করে লয়ে গেছে। আচ্ছা, ওরা কি সবকিছু জানি শুনে নিল? এ আকাশটা কেমন মেঘলা করতেছে, আমার আবার ওই মাঠে গরু দেওয়া আছে, আমার গরু আনতে যাইতে হইব। ভাই আপনি কি আর কিছু খাইবেন? না, আমার যা খাওয়ার খাইছি, আমি তাইলে সামনের দিকে আগাই। আল্লাহ জানে কি যে হয়। কি আর হইব, বিয়া দিয়ে দিছি, ঝামেলা শেষ। আমাকে দায়িত্ব আমরা পালন করছি। এত কথা না কইয়া যাও তো, মাঠের থেকে গরুটা নিয়ে আহো। ঠিক আছে। জমিলা, তুমি তুমি এখানে কি করতেছো? তাইলে আপনিই কন, আমি কই যাব? আমি জানি না। চলেন, ঘরে চলেন। আমি আমি ওই ঘরে যাব? ওই ঘরে গেলে আমার দম বন্ধ হয়ে আসে, আমি ওই ঘরে যাইতে পারবো না। জমিলা, তুমি যাও। ঠিক আছে, আমি এই জায়গায় বসে থাকি, আপনি ঘরে যাই ঘুমান। জমেলা, আমি তোমার ভালোবাসি, তুমি আমার ভালোবাসার মানুষ, আমি তো তোমার অসম্মান করতে পারি না। যাও, ঘরে যাই ঘুমাও। আপনি আবার কি মনে করেন আপনি কষ্ট পাইতেছেন এইটা দেখে আমি খুব ভালো আছি? বিশ্বাস করেন, আমার না কোনো উপায় ছিল না। আচ্ছা জমেলা, তুমি কি আমার সত্যি সত্যি ছেড়ে চলে যাবা? জানি না, আমি কিচ্ছু জানি না। নিজের অনেক অপরাধী মনে হইতেছে আমার। মানুষ তো, মানুষের মন তো আর শিকল দিয়া বাইন্ধা রাখা যায় না।
যদি বাইন্ধা রাখতে পারতাম তাইলে যাও জমেলা, তুমি ঘরে যাও, ঘরে যেয়ে ঘুমাও। আসসালামু আলাইকুম চাচা, কই যান? ওয়ালাইকুম আসসালাম। আর কই যামু রে বাপু, তোমরা আজকালকার পোলাপানা যা শুরু করছো, হ্যাঁ, তাতে কইরা তো আর এলাকায় থাকার জো নাই। কদিন পর এলাকার মধ্যে গজব না দিলে গজব। কেন চাচা, কি হয়েছে? কেন কোনো নাই? আরে সুজন নাই, সুজন নাই বিয়ে করছে হলো নাই? আরে কি কর, শুনছি মানে সামনে তো দেখছি, আহ কি যে সুন্দর বউ, এরকম বউ 10 গ্রামে আছে নাকি সন্দেহ। জিতছে সুজন। জিতছে না ছাই নিয়া, কচুর কথা কও। আরেকজনের বউ ভাগাই বিয়ে করছে। আরেকজনের বউ ভাগে আনছে মানে? আরে হরে বাপু, পাপ পাপে পাপে এলাকা ছাইয়া যাইতাছে। এর একটা সঠিক বিহিত করতে হবে, নাইলে গজব ঠিকই পড়বে। মানে সুজন আর সুজনের দাদা এরকম একটা কাজ করতে পারলো? মানে আরেকজনের বউ ভাগাই না বিয়ে কইরা ওই বউ নিয়ে এত গৌরব? ছি 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 ছি, ছি, চিন্তা করা যায় সমাজের এই অধপতন। তোমরা থাইকো বাপু, এটা যে পাপ এটা তো বুঝতে পারছো। তোমরা আমরা সচেতন মানুষ থাকতে এই সমস্ত অকাম কুকাম তো গ্রামের মধ্যে হইতে দিতে পারি না। তা তো আপনি ঠিকই কইছেন, মানে আপনি কথাটা তোলেন, আমরা তো আসি। তাহলে যাই চাচা, হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনি তো সকাল থেকে কিছু খান নাই, এমন করে কয়দিন না খায় থাকবেন? চলেন ঘরে, চলেন কয়টা খায়ালন। পেটের জ্বালা তো খাইলেই মিটে, মনের জ্বালা আমি কি দিয়ে মিটাবো জমেলা? আচ্ছা জমেলা, আমার তো কোনো দোষ ছিল না, আমি তো তোমারে ভালোবাসছি। তোমারে আমি ভালোবাসা তোমার সম্পর্কে কোনো খোঁজ খবর না নিয়া আমি তোমার আমার বাড়িতে তুলছি। আর তুমি তুমি আমারে ধোকা দিলা। আপনি আমারে দেখা না, আমার রূপ দেখে আমারে ভালোবাসেন। ভালোবাসার তুমি কি বুঝো? ভালোবাসার তুমি কি বুঝো? তুমি মানুষের মন নিয়ে খেলো। এটা দেখো আমার একদম চিন্তা লাশ বানাই ফেলছো তুমি। আমি ভালোবাসা বুঝি, আর ভালোবাসা বুঝিতেই খাই সেই মানুষটার সবাই মৃত বইলা ধইরা নিছে, সেই মানুষটার আশায় এখন আমি বুক ভাইতে আছি। আর ভালোবাসা কখনো রূপ দেখা হয় না, ভালোবাসা হয় দুইটা মনের মিলনে, যেটা আপনার লগে আমার কোনোদিনই হইব না। তোমার আল্লাহর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে তুমি এখান থেকে যাও। আমি আর এইসব সহ্য করতে পারতেছি না। আরে আমি তোমারে ভালোবাসি, যেই মানুষটা তোমারে ভালোবাসে তাহলে তুমি তোমার এইসব কাহিনী শুনাইতেছো। আর এইসব কাহিনী শুনতে আমার কেমন লাগতেছে? আমার কথাটা একটাবার চিন্তা করবে না তুমি? আপনি খুব ভালো মানুষ, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। জমেলা, আমি তোমার অনেক ভালোবাসি, আমার খুব কষ্ট হইতেছে। তোমার হাতটা একটু আমারে দিবা? আমি তোমার অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি তো।
আমার এই নাতিটা ছাড়া আমার দুনিয়াতে আর কিচ্ছু নাই। আমার এই নাতিটারে আমি কোলে পিঠে করে মানুষ করছি। ওর কোনো হাউস আমি বাদ রাখি নাই। ওর মা মারা গেল ওর জন্ম দেওয়ার সময়। ওর মায়ের পরে পালতে যে আমার কি কষ্ট হয়েছে সেটা আমি জানি, আর আমার আল্লাহ জানে। বলছে এতদিন আমি ছিলাম আমার দুনিয়া, এখন তুইও এতিম, ও এতিম। আর দুঃখ কষ্ট তুই বুঝবি। দুইজন দুইজনের মহব্বত দুঃখ কষ্ট ভাগাভাগি করবি। বন্ধু আপনি আর কয়দিন? আমি তো আর বেশি দিন নাই। আমার কথা দেব, আমি মরে গেলে তুই ওরা আমার বেশি ভালোবাসবি, ওরা দেখে রাখবি, সামলাই রাখবি। কথা দেয় আমারে। সবাই সব কথা বলতে কি কস দাদা? তুমি ঘরে যাও, আমি তোমাদের পরে সব কিছু করে দিচ্ছি। জমিনের লোক আমার কথা আছে। যাও। জমেলা, জমেলা, আমার দাদা সত্যি কোনটা তা কিন্তু জানে না। তোমার আল্লাহ হয়ে যাবে, আমার দাদার সত্যিটা কোন কিন্তু মরেছে। তোমার তো মামা আছে, মামি আছে, আমি তো এই পৃথিবীতে আমার কি হবে? আমার দাদার যদি কিছু হয় আমি কিন্তু বাঁচব না। আমি জানি আমি মরে গেলে তুমি বাইসে যাও। থাক, তুমি তো এই বাড়ি থেকে চলে যাবা, অযথা মায়া বাড়ানোর কোনো দরকার নেই। যাও, কাঁথাটা নিয়ে তুমি ঘুমাইছ, আবার চিন্তা করে দরকার নেই। দাঁড়াচ্ছ কেন? যাও, অনেক রাইত হচ্ছে, ঘুমাই পড়। সালমা, বাজারে ব্যাগটা দে তাড়াতাড়ি। কি বৈরাগী, হন্তদন্ত হয়ে কই ছুটলা? আসছিলাম তো আপনাকে বাড়িতেই, আমার উপরে আবার ওই একটা দায়িত্ব পড়ছে। তোমার উপরে আবার দায়িত্ব পড়ছে? তা কি দায়িত্ব? দেখেন চাচা যান, আপনি এলাকার মাথা, সবাই আপনারা মানে, নাতির বিয়া করাবেন ভালো কথা, কিন্তু আরেকজনের বউরে যে নাত বউ করে আনলেন, এই কামটা কেমনে করলেন? কেমনে করলেন? শুধু তাই না, এই যে মাইয়ার বিয়া করে আনছেন, এই মাইয়া নাকি নিজের মুখে কবুল পর্যন্ত করে নাই। যে মেয়ে কবুলই করে নাই, সেই মাইয়ারে দিয়ে কিভাবে নাতিরিটা সংসার করাইতেছেন? এই ধরনের নাজায়েজ কাজ এই পবিত্র গ্রামে হইতে দেওয়া যাইব না কথা। এই বৈরাগী, একদম মিছা কথা কবি না। আমরা সবাই মিলা ওই বিয়ার আসরে বিয়া পড়াইছি। তুই ছিলি বিয়ার আসরে? ছিলি না তো, তুই কেমনে জানিস ওই সব কথা?
আমার চোখ গরম দেখাইলে আপনি চাচা আপনার নাতি সব জানে। হ্যাঁ জিগান, হ্যাঁ ডাক দিয়ে জিগান। আমার নাতি আমারে না জানাইয়া কোনো কিছুই করে না। আর মাইয়ার যদি আগে বিয়া থাকতো আর মামাই কইতো না আমারে। তারা তো ঝামেলা বিদায় করে বাঁচছে। গ্রামের হগলতেই জানে, খালি আপনি যাই না জানার ভান করতেছে। এই তুই আমার সামনে থেকে যা, যা কই দিছি, নাইলে কিন্তু অবস্থা খারাপ হইব তোর। সুজন, সুজন, সুজন একটু বাইরে আয়, তোর সাথে কথা আছে। দাদা, দাদা কি হয়েছে? তুই তো জানোস না, বৈরাগী আমারে কইল জবেলার নাকি আগে বিয়া হইছে, তোরে নাকি কবুল কয় নাই। দাদা, দাদা তুমি একটু শান্ত হও। দাদা একটু শান্ত হও, আমি তোমার সব কইতাছি। দাদা আরো তুই আমার নাতিটার সাথে এরকম কেন করলি? দাদা, ওনার কোনো দোষ নাই। আপনি অসুস্থ হইবেন দেখা উনি আপনার সত্য কথাটা কয়নি। জবেলা, জবেলা তুই আমার আদরের নাতিটার সাথে এটা কেন করলি? হ্যাঁ, ও তো কত অসহায়, তুই জানোস না? আমি মহিলা গেলে ওরে দেখবো কে? তোরে তো আমি সব কইছি, তুই তো আমার কথা দিছিলি না? জবেলা, সব শেষ, এখন তো আর আমাকে হাতে কিচ্ছু নাই। গ্রামের ওরা তোকে তো আমি বিচার বসাইবো, তোকে তো ওরা মাইরা ফেলাইবো। জমেলা, দাদা তুমি তুমি কোনো চিন্তা করো না, আমি আছি তো, একটা ব্যবস্থা করে ফেলবো। তুমি কোনো চিন্তা করো না জমেলা। আমার নাতিরে যদি মাইনা লইতে নাই পারস, তুই যা, এক্ষুনি আমার বাড়ি থেকে বাইরে হয়ে যা। না দাদা, তুমি এমন কথা কইও না। জমেলা আমাকে ভালোবাসে না, আমি তো ওরে ভালোবাসি। জমেলা রে আমি ভালোবাসার মানুষের সাথে না, সেই নাতিরে আমি জীবনে কোনোদিন কষ্ট দেই নাই, সেই নাতি আমার এত কষ্ট পাইতেছে। তুমি আমার চোখে যাও, জমেলা। দাদা, দাদা দাদা কি হয়েছে তোমার? দাদা, দাদা কি যে শুরু হইলো এলাকার মধ্যে, বুঝছস? কি আর কম, বাদদাসে একটা যাত্রা বলা লেখি, ওই যাত্রা বলার কাহিনী হবো এক বউ দুই স্বামী, আর ওটা না একদম তোরে, বুঝছস না? সবাই খালি দেখবো আর খালি হাসবো। কিরে, কি কইলি তুই? কি কইছি? তোরে কি কিছু কইছি? কিরে, আরে কিছু কইছি? একদম বাজে কথা কবি না, কই দিলাম, একদম বাজে কথা কবি না। ওরে আমার বাজে কথা রে, এলাকার মধ্যে লুতুর পুতুর করতে পারবা, আরেক বেটার বোরে ভাগাই না বিয়া করতে পারবা, এলাকার মধ্যে বসতেছো তো পাপ, তুমি পাপ করতে পারবা, আমরা কইতে পারবো না? তো পাপ কে একাই করতেছো নাকি আগের জামাইও? কি করলি তুই? কি করলি? খবরদার, জমেলারা নিয়ে আর আমারে নিয়ে যদি একটা বাজে কথা কইছস না, তোর জিপটাই না বিছিরা ফেলাম। বেড়াগিরি দেয় দিয়েছে, আমগরে বেড়াগিরি দেয়স না, তোর বেড়াগিরি দেখবো বিচারের মধ্যে, বুঝছস না? এতই যদি বেড়াগিরি থাকে, আরেক বেটার বউরে ভাগাই না বিয়ে করলি কেন? অবিহিত মায়ে বিয়ে করতি? আইসে বেড়াগিরি দেয়তে, আয়। দাদার শরীর এখন কেমন আছে? বেশ একটা ভালো। আমি যাই দাদার কাছে একটু বসি। না না জমিলা, তুমি এখন দাদার কাছে যেও না, দাদা অনেক কষ্ট পাইছে। এখন যদি দাদা তোমার দেখে তাইলে আমি সুস্থই অপায়, আমি সেইখানে যাই সব কিছু ধ্বংস হয়ে যাবে। সুজন, সুজন, এই সুজন, সুজন বাড়তে নাই? এই দরজা খোল। তুমি এনে দাঁড়াও, আমি দেখতেছি। সুজন,
এই সুজন, কিষান চাওয়ার তো কিছু নাই। তোমার দাদা কই? দাদা অসুস্থ। আপনি কি কইতেছেন আমার এখন? ঠিক আছে, তাইলে তোমারই কই। আমার উপর একটা দায়িত্ব পড়ছে, তোমার জানানোর দায়িত্ব। আগামীকালকে বিচার বসবে, সকাল 9টার মধ্যে বিচারে থাকবা। আর তোমার দাদারও কইবা, সেও যেন থাকে। আমরা পয়সা থাকতে তো গ্রামের মধ্যে এইরকম আকাম কুকাম করতে দিতে পারি না। তাই মেয়া, তুমিও থাকবা, তোমারও বিচার হইব, ঠিক বিচার। দেখেন, আপনি আমারে নিয়ে আমার দাদারে নিয়ে যা খুশি তাই কইতাছেন, আমি আপনার কিচ্ছু কইনি। কিন্তু খবরদার জমেলারে এইসব বিষয় আপনি একদম জড়াইবেন না, কই দিলাম। আরে ঝামেলার মূলেই তো এই মেয়া, ওনার অবশ্যই উপস্থিত থাকতে হইব। আর যদি না যায় তাহলে পোলাপান দিয়ে তুইলা লইয়া যাবো। কি কইলি তুই? পোলা পাইন দিয়া ধরাবি তুই? তুই পোলা পাইন দিয়া ধরাবি না? তোরে আমি একদম গোলাটা নামায় ফেলামু। আমার বাড়ি থেকে এখন যা, আমার বাড়ি থেকে বাইরে হয়ে যা তুই। ঠিক আছে, আগামীকাল বিচার মজলিসে দেখা যাইব কার হাতকে কাটে। ওর কত বড় সাহস! পালাইস, একদম গলা নামায় ফেলামু। জমেলা, তুমি চিন্তা করো না জমেলা, ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবো না। আমি আছি তো না, আমি বাইরে থাকতে তোমার কোনো ক্ষতি করতে পারবো না। আপনি আপনি মানে এত ভালোবাসেন? না, আবার কি সেই যোগ্যতা আছে? কাউরে ভালোবাসার মতো যোগ্যতা আমার নাই জমেলা। আপনি মিথ্যা কইতেছেন। এই যে আপনার চোখ, আপনার হাত, আপনার পা সবই কইতেছে আপনি আমার ভালোবাসা, আপনার জীবনটা জ্বালায় পুরায় ছাই করে ফেলাইতেছে। মিথ্যা কথা, সব মিথ্যা কথা। আমি কাউরে ভালোবাসি, আমি কাউরে ভালোবাসতে জানিই না। একটা মানুষ মরে গেছে, এই দুনিয়াতে নাই, সেই মানুষটার জন্য তোমার মনে এত মায়া, এত মহব্বত, এত ভালোবাসা। অথচ আমি আমি যে মানুষটা বাইচা আছি, আমি যে তোমার এত ভালোবাসি, আমার জন্য কি একটু মায়া হয় না জমেলা? আমি তো জিন্দা লাশের মতো বাইচা আছি। আমার মাফ করে দাও জমেলা, আমি আসলে ভালোবাসি না তোমারে। তোমার লাগে সব মিথ্যা কথা কইছি, আমি তোমারে একটু ভালোবাসি। আচ্ছা আচ্ছা, রেডি করছি। কি রেডি করছো? এরকম চিকন ব্যাটকা, চিকন লাঠি কেন? তুই মোড়া জিকা গাছের ঠাইল পালি না? ধর। আরে চাচা, চিকন লাডির বাড়ি তো বেশি ব্যথা লাগে, মানে পুরা গা জ্বলা যায়। আপনার কি গফুর স্যারের কথা মনে নেই? হ্যাঁ, যে চিকন লাডি, চিকন ব্যাট ব্যায়াম করে মারতো, মনে আছে না? বাপ বাড়ির চোটে পিঠ বেঁকা করে ফেলাইছে। একবার তোমার বাড়ির চোটে বাপ ডাকায় ফেলাইছে, তারপরে সারা বানা বানা মোড়া দেখে আর শক্ত দেখে বানা। সুজন্যার পিঠের উপর আমি নিজ হাতে সপন সপন করে পিঠাম। চাচা আমার একটা সুযোগ দিয়ে, না চিকন লাডি দিয়ে কারো কোনোদিন পিটাইনি, সুজনকে পিড়ে একটু অভিজ্ঞতা বাড়াইলাম। বানা বানা গোটা 10 বানায় না। আর কত বড় সাহস! ও আমারে দাও দেখায়। কত আগে থেকে আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে রাখছি, টার্গেট করে রাখছি, জমেলা সুন্দরীরে আমি আমার দ্বিতীয় বিবি বানাবো। ইসরে, তার আগেই সৌজন্য কামড়া সাইরা ফেলাইছে। বিড়বিড়ি করে কি করতেছেন? কিছু না কিছু না, তুই কাম কর, কাম কর, আমি আইতাছি। মোড়া টাকা দিস। চাচা বিড়বিড় করে কি কইল? ঘটনা তো তাহলে আমার কাছে ক্লিয়ার, বুঝছি। জমেলা, তুমি? হ্যাঁ, আমি আপনার জমেলা সুন্দরী, কোন আসমানের পড়ি না, এই জমিনের মানুষ। বিশ্বাস হয় না তো? এই যে আমার সুয়া দেখেন। হ্যাঁ, এই যে আমার সুয়া দেখেন। জমেলা, তুমি তোমার সুইতে কইতেছ?
খাও। জমেলা, কালকে তোমার আর আমার অনেক বড় বিপদের দিন। গ্রামের সবাই আমার নামে নালিশ বয়াইব। আমার অপমান করলে আমি সহ্য করতে পারবো, কিন্তু কেউ যদি তোমার অপমান করে আমি একদমই সহ্য করতে পারবো না। জমেলা, একটা কাজ করি, ল আজকে রাইতের মধ্যে তোমার আমি অন্য জায়গায় নিয়ে রেখে আসি, চলো। আমি কই যাও? আমি কোথাও যাও না, আমি এখানে এই বাসায় থাক। এই বাড়িতে থাকবা মানে? মানে দাদাই কাজে খবর দিতে গেছে আজকা রাইতেই আমরা বিয়া করব। জোর গলায় সবার সামনে কবর করব, তাহলে গ্রামের মানুষ কেউ আর কিছু কইতে পারবো না। ও, বুঝতে পারছি। মানে কলঙ্ক থেকে যেন বাইসে যাও, সেই জন্য আমার বিয়ে করতেছো? না সুজন, তুমি আমার ভুল বুঝছো না। আমি তোমার সত্যিকারে ভালোবাসা ফেলাইছি, আর এতদিন আমি যে ভুলের সাথে করছিলাম সেখান থেকে আমি মুক্তি পাইছি। কিন্তু সেই মানুষটার জন্য তুমি এতদিন অপেক্ষা করতেছিলে, আমগো বিয়ার পর সেই মানুষটা যদি আবার তোমার সামনে এসে দাঁড়ায়, তখন তুমি কি করো? 3 মাসের বিয়াস, কিন্তু তাহলে তো সংসার হয় নাই 3 দিনও। আমি জানি সে মারা গেছে, কিন্তু আমি সবকিছু জানি না শুনাও নিজের মনে বুঝাইতে পারতাম না। সারা তারে নিজের হাতে কবর দিছে, তারা আমার অনেক বুঝাইছে, কিন্তু আমি কিছু বুঝতে চাই নাই। কিন্তু এখন আমার সব ভুল ধারণা ভেঙে গেছে। ওই মানুষটা আর কোনো দিন আমার কাছে ফিরে আইব না। জমেলা, জমেলা, তুমি আমার সত্যি সত্যি ভালোবাসো তো? হ্যাঁ, আমি তোমার সত্যি ভালোবাসা ফেলাইছি। ভালোবাসা কি জিনিস সেইটা আমি তোমার কাছ থেকে শিখছি। আমি তোমার অনেক ভালোবাসি জমেলা, আমি তোমার অনেক ভালোবাসি। সালমা, সালমা, কাপটা নিয়ে যা, চা খাওয়া শেষ। জন আর ফিদাও আর সুগন্ধা আস্তে চিল্লাইতেছো কেন? আরে নতুন বিয়ে হয়েছে, কয়টা দাও, এত ডিস্টার্ব করো কেন? ততদান বাদে পেটা বেলা বাদে পেটা ততদান এর পর্যন্ত পিতার মুখ বিষয় আমাদের অনেকে বিচার মজলিসে গ্রামের আর কেউ আইছে, জানো কিছু? না, তা তো যায় না। তাইলে বিচার আচারের কাম শেষ, নবদম্পতির আপনি ডিস্টার্ব করেন না তো। এখন আপনি আমার লোকে মিষ্টি খান, পর সবকিছু ভাঙিয়ে কইতেছে। ফাইনাল মেথড কিসের বিচার হতো? চাচা, বিচার শেষ মানে? ঠিকই কয়। তুমি জানবা কেমনে কিছু? ঘুমায় থাকো বেলা দুপুর পর্যন্ত, গ্রামের সব মানুষে জানে, খালি তুমিই জানো না। যাও, ও তোমারে খুললা কইব, শোনার পরে মিষ্টি খাইও। যাও, আপনি আমার লোকে চলেন, আপনি ছাড়া গ্রামের সবাই জানে। চলেন, আপনার মিষ্টি খাওয়াইতে। যাও যাও। দাদা, কি হইছে? চিল্লাচিল্লি করতেছে কি? তোরাই 7 সকালে উঠে আসলি কেন? দাদা, আমরা ভাবলাম আমার কোনো ঝামেলা হলো নাকি। আরে জমেলা সুন্দরী, জমেলা সুন্দরীর বাড়িতে কেউ ঝামেলা করতে আসলে তার তো খবর আছে, আর এমন পের পাতা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা জামেলা। মামা, মামি, কেমন আছো তোমরা? আছি, ভালো আছি। হরে বা, আমরা ভালোই আছি, কিন্তু তুই যখন আবাগো বাড়িতে আসিলি তখন আমি তোর অভাবটা বুঝতে পারি নাই। তুই যখন বিয়া হয়ে এই বাড়িতে চলে আসছস, তারপরে আমি তোর অভাবটা হারে হারে টের পাইছি। আমি মামি হয়ে তোর সাথে যে অত্যাচার অন্যায় করছি, এটা আমার মোটেও করা উচিত হয় নাই। আমার ভুলটা আমি এখন হারে হারে টের পাইতেছি। তুই কি আমারে মাফ করবি না মা? মামি, এইটা আপনি কেমন কথা কইলেন? মা আর মামি তো একই কথা। আর আপনার কি মনে হয়?
আপনাকে বাসা থেকে চলে আসা আমি খুব ভালো ছিলাম। আমার প্রতিটা দিন আপনাকে কথা মনে পড়ছিল। মামি, আমার তো মা ছিল না, আপনি আমার মায়ের আদর দিয়া লালন পালন করে বড় করছে। আপনি আমার মারবেন, আবার আপনি আমার ভালোবাসবেন, আমি আপনার উপর কোনো রাগ করি না। চাচা, আমার বাপ মা মরা ভাগ্যটারে আপনি একটু দেখে রাখেন চাচা। বড় মা, আমরা তাহলে এখন আসি। আসসালামু আলাইকুম। কি কর কই যাইবেন? চলে যান কইলি যাওয়া যায় নাকি? আপনি কই আইছেন? জমেলা সুন্দরীর বাড়িতে আইছেন। এই বাড়িতে আসলে খালি মুখে কেউ ফেরত যেতে পারে না। রাখবো, নিয়ে আসো মামা মামিরে নিয়ে ভিতরে আসো, একসাথে বসে খামু, তারপরে যাইবেন। আয় তোমার হাতটা একটু দাও। আমার জমেলা সুন্দরী। কি করলাম? দুষ্টামি করলাম, তোমার অনেক ভালোবাসি। আমার কোনোদিন সাইডে যাইবে না তো? তোমার আমি কোনোদিন ছাড়া যাই না।